আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। ১ম এ যে ভিডিওটা দেখতে পারলেন সেটি কিন্তু মোবাইলের মাধ্যমেই কাজ করা একদম 2D অ্যানিমেশন আপনি মোবাইলের মাধ্যমে বানাতে পারবেন। আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখেন অবশ্যই বুঝতে পারবেন। আমরা কিন্তু একটি অ্যাপসের মাধ্যমে সবকিছু কাজ করব। জাস্ট খালি মুখ নড়াচড়ার জন্য আমরা আরেকটি কাজ করব একটা অ্যাপস দিয়ে। তো কথা হচ্ছে যে আপনি যদি এইরকম ভিডিও বানাতে চান তাহলে আমাদের একটা অ্যানিমেশন কোর্স রয়েছে। আপনি যদি আমাদের অ্যানিমেশন কোর্সে ভর্তি হতে চান মাত্র ১.৫ মাসের ভিতরে আপনাকে একটা অ্যানিমেটর তৈরি করানো হবে। যদি ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দেওয়া থাকলো লিঙ্ক। তো সেখানে ঢুকে আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি আপনি ইন্ডিয়ান এবং বাংলাদেশী হয়ে থাকেন তাহলে কিন্তু ভর্তি হতে পারবেন। তো আমরা কিন্তু আইবিএস পয়েন্টে ক্লিক করতেছি। আইবিএস পয়েন্টে ক্লিক করার পর আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এই অ্যাপসগুলো কিন্তু কোনো প্রকার ডাটা বা কোনো প্রকার এমবি কিন্তু ইউজ করা হয় না। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্লোজ বাটন, এই ক্লোজ বাটনে কিন্তু আমি ক্লিক করতেছি। এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর হচ্ছে মাই গ্যালারি যেটা আছে, মাই গ্যালারিতে আমরা ক্লিক করব। এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস আইকন, এই যে নিচে একদম নিচে আমি কিন্তু এইভাবে সহজভাবে আপনাদের বুঝাই বলি। আর এখানে কিন্তু আমি আঙ্গুল দিয়ে বুঝাই দিতেছি না, কারণ আমাদের এখানে কোর্স নয়, আমাদের কোর্সে সুন্দর করে বোঝানো আছে। যদি আপনি ভর্তি হতে চান বলতে পারেন। এখানে প্লাস আইকনে আমরা ক্লিক করব। এরকম ইন্টারফেস চলে আসবে। আমাদের কিন্তু ভিডিও বানানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমরা দেখতে পারবো যে এখানে নিচে অনেকগুলো অপশন পাবো। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে 16.9 না সরি 9.16 2K, এটাতে আমরা ক্লিক করব। এই সাইডে যখন আমরা ক্লিক করব তখন এরকম ইন্টারফেস চলে আসবে। নিচেরটা দেখতে যাচ্ছে 1920 1080। তো 1920 1080 তে ক্লিক করব, এরকম আসবে। তো আপনি সচরাচর আপনি এটা চাইলে বাড়াইতে পারেন বা কমাইতে পারেন। এটা আপনি 4 বা 3 বা এরকম করে রাখবেন। তারপর হচ্ছে এখানে ওকে একটা বাটন পাচ্ছি, ওকেতে ক্লিক করবেন। এরকম কিন্তু আমাদের ইন্টারফেস চলে আসলো। আসার পর কিন্তু আমাদের কিন্তু একটা ক্যারেক্টার ডিজাইন আগে থেকে করে রেখেছি, সেটা হচ্ছে এই মানে আইবিএস পয়েন্ট দিয়ে করে রেখেছি। ক্যারেক্টার কিভাবে ডিজাইন করবেন এগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমরা এক এক করে ক্যারেক্টারগুলো জাস্ট নিয়ে আসবো। এই জন্য আমরা কিন্তু এখানে লেয়ার আইকনে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে ক্যামেরা আইকন পাচ্ছি, এই ক্যামেরা আইকনে আমরা কিন্তু ক্লিক করব। এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর আমাদের কিন্তু যে আমরা ক্যারেক্টারগুলো ডিজাইন করেছি সেই ক্যারেক্টারগুলো কিন্তু আমাদের নিয়ে আসতে হবে। তো এখানে কিন্তু আমরা ক্যারেক্টারগুলো এখন নিয়ে আসবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পিকচার নামে একটা যে আইকনটা পাবো। তো এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদের এখন ক্যারেক্টারটা নিয়ে আসতে হবে। তো আমরা এখন এখানে যে কাজটি করতে, এই যে এখানে একটা আমরা ক্যারেক্টার পেয়েছি, বসে থাকার ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারটা কিন্তু আমরা ক্লিক করলাম। এইটা কোনো ইন্টারফেস চলে আসবে। আসার পর এটা ছবিটা একটু জুম আউট করে একটা ছোট করে আমরা কিন্তু বসায় নিব। এরকম ইন্টারফেস আসবে। আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এই টিক মার্কে আমরা কিন্তু ক্লিক করতে হবে। এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর কিন্তু আমাদের একটা লেয়ার নিতে হবে। লেয়ার নেওয়ার জন্য আমরা যে কাজটি করব, প্লাস এখানে আমরা কিন্তু ক্লিক করে নিব। প্লাস এখানে আমরা যখন ক্লিক করে নেব তখন আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন লেয়ার 3 চলে এসেছে। এবার লেয়ার 3 তে আমরা মুখটা নিয়ে আসবো, মানে মাথাটা নিয়ে আসবো, এরকম একটা পর্যায়ে নিয়ে আসবো। তো আপনি চাইলে মাথাটা নিয়ে আসতে পারেন অথবা না চাইলে নাও নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন লেয়ার, এখানে ক্লিক করে আমরা কিন্তু মাথাটা যদি আপনি কথা বলাতে চান সেক্ষেত্রে কিন্তু কাইমাস্টার অ্যাপসে ব্যবহার করতে হবে যদি আপনি কথা বলাতে চান। আচ্ছা সমস্যা নেই, আমি এটাতে বুঝিয়ে দিতেছি। অ্যালবামে যখন ক্লিক করবো এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর আবার পিকচার এখানে আমরা ক্লিক করে আমাদের মাথাটা সিলেক্ট করে নিব। তো আমরা এখানে মাথাটা আমরা এখন সিলেক্ট করে নিতেছি। এখানে দেখতে পাচ্ছেন মানুষটার যে মাথাটা আছে এই মাথাটা আমরা সিলেক্ট করে নিলাম। সুন্দর করে আমরা কিন্তু লেয়ার 3 তে আমরা কিন্তু বসাই নিব। এরকম আসবে। ছবিটা 2 আঙ্গুল ধরে জোরে ছবিটা কিন্তু বাইরে চলে গেছে, এইরকম করে আসবে। ছবিটা একদম আপনি একদম জুম করে আমরা কিন্তু সুন্দর করে আপনি কিন্তু এখানে একদম বসাই দিবেন। আচ্ছা আমাদের বসাই তো হয়ে গেছে। এবার আমাদের কি টিক মার্কে আবারও ক্লিক করতে হবে। এবার আমাদের যে কাজটি করতে হবে, আমাদের আরেকটা লেয়ার প্লাস এখানে ক্লিক করে লেয়ার নিতে হবে। তারপর হচ্ছে কি আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কিন্তু হাতের প্রয়োজন পড়ছে এখন। তো আমরা হাতগুলো নিয়ে আসবো। এবার লেয়ার আইকনে ক্লিক করব, মিডিয়া আইকনে ক্লিক করব, তারপর হচ্ছে ক্যামেরা আইকনে ক্লিক করে আমরা কিন্তু হাতগুলো এখন নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন আমি কি রকম করে বোঝাচ্ছি, আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন। অবশ্যই এক ভিডিওতে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এখানে দেখেন আমি পিকচার আইকনে ক্লিক করে আবার একইভাবে কিন্তু আমি আবার হাতটা নিয়ে আসতেছি। আচ্ছা এই হাতটা আমি নিয়ে আসলাম। এবার হাতটা আমরা নিয়ে আসলাম। হাতটা একটু অপেক্ষা করবেন। এরকম আসার পর অপেক্ষা করার পর আপনি সুন্দর করে আপনি কিন্তু জুম আউট করে আমরা কিন্তু সুন্দর করে আমরা এখন বসাই দিব। আচ্ছা আমাদের কিন্তু বসাই দেওয়া শেষ। এবার আমাদের যে কাজটি করব সেটা হচ্ছে কি আমাদের এখানে টিক মার্কে আবারও ক্লিক করতে হবে।
আচ্ছা, টিক মার্কে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ৪ নাম্বার লেয়ারে কিন্তু আমাদের হাতটা রয়েছে। ধরো আমি ৪ নাম্বার লেয়ারটা যদি উপরে দিই, ৫ নাম্বার লেয়ারে কিন্তু আমাদের কিন্তু হাতটা রয়েছে। এখন কথা হচ্ছে যে এই যে হাতটা আছে, এই হাতটা যদি আমরা কপি করতে চাই, যেক্ষেত্রে আমাদের লেয়ার কিন্তু সিলেক্ট করা রয়েছে এরকম অবস্থায়। তারপর হচ্ছে এখানে ব্রাশ এখানে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে লাইটশো নামে একটা অপশন পাবো ব্রাশের উপরে, এখানে ক্লিক করব। তারপর হচ্ছে এটা খুব টাফ মানে একটা করে নিব। ক্রপ করে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস আইকন, এই প্লাস আইকনে আমরা কিন্তু ক্লিক করে নিব। প্লাস আইকনে যখন আমরা ক্লিক করে দেব এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের এটা সেভ করতে হবে। সেভ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা আইকন। আচ্ছা, উপরে আমরা এই যে আইকনটা দেখতে পাচ্ছি, এই উপরে আইকনটাতে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে কপি নামে একটা আইকন পাবো, কপিতে ক্লিক করব। তারপর হচ্ছে আবার ওইটাতে ক্লিক করে তো তারপর হচ্ছে কপি পেস্ট মানে এখানে পেস্ট লেখা আসবে, পেস্টে ক্লিক করব। তো আমাদের কিন্তু হাতটা চলে এসেছে। আরেকটা হাত যেটা আছে এটা কিন্তু আমাদের চলে এসেছে। এটা একটু এই দিকে ধরে আমরা কিন্তু বাঁকা করে দিব। একটু বাঁকা করে দিলাম। সুন্দর করে আমরা কিন্তু বাঁকা করে দিলাম এবং বসাই দিলাম। এখন এখানে একটা প্রবলেম হচ্ছে যে সেটা হচ্ছে কি আমরা যখন এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে জুম করে দেখাই, এই যে সুন্দর করে আমরা বসাই দেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছি হাতটা কিন্তু উপরে আছে। এখন এই হাতটা যদি আমরা তলে আনতে চাই সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, এখানে টিক মার্কে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে এই যে লেয়ার 6 টা ধরে আমরা বডির নিচে এনে দেবো, একদম বডির নিচে। আচ্ছা, বডির নিচে এনে দিলাম। এবার আমরা দেখতে পাবো হাতটা কিন্তু ওই পাশে চলে গেছে, এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের আরেকটা ক্যারেক্টার নিয়ে আসতে হবে এবং এই যে দাগটা রয়েছে, এখানে যে দাগটা রয়েছে এই দাগটা কিন্তু আমাদের মুছাই দেওয়ার জন্য এই যে উপরে যে আইকনটা আছে এটাতে ক্লিক করে নিব। ক্লিক করার পর এই যে রিমুভ সিলেকশন এরিয়া, এটাতে ক্লিক করব, রিমুভ চলে যাবে। এবার আমরা আরেকটা ক্যারেক্টার নিয়ে আসবো। তো এই জন্য কিন্তু আমাদের লেয়ার এখানে ক্লিক করতে হবে, আবারও প্লাস এখানে ক্লিক করতে হবে। আপনি চাইলে এখানে যে বডিটা আছে যে লেয়ারে এটাও সিলেক্ট করে নিতে পারেন, একই বডি যেখানে হাত যেখানে মাথা যেখানে আপনি নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। আমরা ৩ নাম্বার লেয়ারে যেহেতু বডি আছে তো আমরা ৩ নাম্বার লেয়ার নিলাম এবং ক্যামেরা আইকনে ক্লিক করলাম। ক্যামেরা আইকনে ক্লিক করার পর আমরা কিন্তু এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের কিন্তু অ্যালবামে ক্লিক করে আমাদের পিকচার আইকনে ক্লিক করে আমাদের কিন্তু আগে থেকে ক্যারেক্টারগুলো ডিজাইন করা আছে, তো আমরা সেই ক্যারেক্টারগুলো আমরা এখন নিয়ে আসবো। আচ্ছা, এখান থেকে আমরা যে ক্যারেক্টারটা নিয়ে আসবো মহিলা ক্যারেক্টারটা, তো এখানে একটা ক্যারেক্টার পাইছি, তো এখানে বডিটা। আচ্ছা, একটু ওয়েট করব কারণ এটা একটু স্লোলি কাজ করে। আমরা সুন্দর করে এটাও জুম আউট করে আমরা কিন্তু এখন বসাই দিব। আমরা সুন্দর করে আমরা এখন এই যে বসাই দিলাম। বসাই দেওয়ার পর টিক মার্কে ক্লিক করলাম। তারপর হচ্ছে একইভাবে আমাদের কিন্তু মাথা নিয়ে আসতে হবে। আমাদের মাথা কিন্তু ৬ নাম্বার লেয়ার আছে, ৬ নাম্বার 100 এ ক্লিক করব। মানে এখানে 100 এ যখন আমরা ক্লিক করব তখন ৬ নাম্বার হয়ে যাচ্ছে। এরপর আমাদের যে কাজটি করতে হবে আবার একইভাবে এই যে উপরে সাদা আইকনে আমাদের ক্লিক করতে হবে এবং আমাদের মাথাটা নিয়ে আসতে হবে এবং মাথার যে লেয়ার আছে আমাদের কিন্তু ওটা সিলেক্ট করা আছে। এবার ক্যামেরা আইকনে ক্লিক করতে হবে। ক্যামেরা আইকনে ক্লিক করার পর আমাদের কিন্তু এই যে আবার পিকচার আইকনে ক্লিক করে আমাদের কিন্তু মাথাটা নিয়ে আসতে হবে। আমরা মাথাটা এখন নিয়ে আসবো। আচ্ছা, আমাদের মাথাটা কিন্তু এখন নিয়ে আসলাম। সুন্দর করে আমরা কিন্তু একদম 2D অ্যানিমেশন আপনাদের বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, মনোযোগ দিয়ে আপনি বুঝতে পারবেন। এই যে আমরা কিন্তু মাথাটা আমরা এখন নিয়ে আসলাম। আচ্ছা, একটু মাথাটা একটু সুন্দর করে বসাই দিলাম। এরপর আমাদের যে কাজটি করতে হবে টিক মার্কে আবার ক্লিক করতে হবে। আমাদের হাত আরেকটা প্রয়োজন পড়বে। হাতটা আমরা যে লেয়ারে রাখি, আচ্ছা আমরা ৬ নাম্বার অথবা ৫ নাম্বার লেয়ারে রাখলাম। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমরা ক্যামেরা আইকনে ক্লিক করে আমরা একইভাবে আমরা কিন্তু হাতগুলো আমরা নিয়ে আসবো। মানে একটা হাত যেটা আছে ওইটা হাত আমরা এখানে নিয়ে আসবো। আচ্ছা, এইটা হাত পাইছি। তো এগুলো ক্যারেক্টার আমরা কিভাবে ডিজাইন করছি আপনাদের কিন্তু আগে একটা ভিডিও রয়েছে, আপনি ওখান থেকে দেখে আপনি শিখতে পারেন ক্যারেক্টার কিভাবে ডিজাইন করে। আচ্ছা, সুন্দর করে এটাও কিন্তু বসাই দিলাম, একটু বাঁকা করে দিই। আচ্ছা, আমাদের বসিয়ে দেওয়া শেষ। এবার আমাদের আবার টিক মার্কে ক্লিক করতে হবে। টিক মার্কে ক্লিক করার পর আমাদের এখানে ক্লিক করার পর আমাদের একদম উপরে আমাদের কিন্তু ক্লিক করতে হবে। ধরো ৮ নাম্বার অথবা ৯ নাম্বারে আমাদের লেয়ার পর্যন্ত চলে গেছে। এবার ৯ নাম্বার সিলেক্ট করার পর আমাদের প্লাস এখানে ক্লিক করতে হবে। আমাদের প্লাস এখানে যখন আমরা ক্লিক করব তখন এরকম কিন্তু আমাদের ইন্টারফেস চলে আসবে এবং এই লেয়ারে জাস্ট খালি আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ব্যাকগ্রাউন্ড আমাদের ড্রাইভে যারা ক্লাস নিয়েছেন তারা কিন্তু ৩৫০ নন কপিরাইট ব্যাকগ্রাউন্ড পেয়েছেন। আমি দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডগুলো কীরকম। তো এখানে অ্যালবামে ক্লিক করতেছি। অ্যালবামে ক্লিক করার পর আমাদের কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডগুলো আমরা চলে এসেছে। এখানে কিন্তু ৩৫০ ব্যাকগ্রাউন্ড একদম এইচডি কোয়ালিটির আপনি পেয়ে যাবেন, সমস্যা নাই। এইচডি কোয়ালিটি একদম পেয়ে যাবেন। তো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড একটা সিলেক্ট করে নেই। আচ্ছা, এখানে আমরা একটা যেকোনো একটা আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা দিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে আমাদের একদম জুম আউট করে আমরা সুন্দর করে আমরা বসাই দিব। আচ্ছা, জুম আউট করে আমরা সুন্দর করে আমরা বসাই দিলাম। আচ্ছা, এখানে আমরা এইদিকে যাচ্ছে এদিকে যদি করি
আচ্ছা, এখানে আমরা জুম আউট করে সুন্দর করে বসায় দিলাম। বসিয়ে দেওয়ার পর আমাদের টিক মার্কে ক্লিক করব। এরকম ইন্টারফেস চলে আসবে এবং 11 নাম্বার যে লেয়ারটা আমরা নিয়েছি এটা 3 ডট এখানে ধরে আমরা একদম নিচে আনবো, নিচে। তাহলে দেখতে পারবো একটা ইন্টারফেস নিচে আনলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ঘরের ভিতরে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। এখন দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে একদম ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। এবার আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কিছু খাবারের প্রয়োজন পড়তে পারে, এরকম একটা অ্যানিমেশন তৈরি করতে পারি। তো এখানে কিন্তু আমাদের এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে ফোন নাম্বার যেটা বডি আছে ওইটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর ক্যামেরা আইকনে ক্লিক করলাম। ক্যামেরা আইকনে ক্লিক করার পর আমাদের যে খাবারের যে পিএনজি ফটোগুলো আছে আমরা এখানে এক এক করে নিয়ে আসবো। আচ্ছা, এখানে কিছু আমরা ভাত, তরকারি এরকম আমরা দেখতে পাচ্ছি। অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো আছে। এগুলো কিন্তু আমরা পিএনজি আকারে আমাদের ড্রাইভে আমরা দিয়ে দিই আমাদের স্টুডেন্টরে। তো আমরা আমাদের স্টুডেন্টদেরকে আমরা এগুলো কিন্তু দিয়ে দেই। তো আমরা এখানে ভাতের পিএনজিটা ফটোটা আমরা নিয়ে আসলাম। সুন্দর করে বসাই দিব। আচ্ছা, সুন্দর করে আমরা বসাই দিলাম। আচ্ছা, বসাই দেওয়ার পর টিক মার্কে আমরা ক্লিক করব। একইভাবে আমরা যে আরেকটা মানে ধরুন আমাদের আরেকটা নিয়ে আসছি। তো আবার একইভাবে ক্যামেরা আইকনে ক্লিক করব। আচ্ছা, ক্যামেরা আইকনে যখন আমরা ক্লিক করলাম তারপর সে একইভাবে আমরা এখানে আমরা ডাউনলোডস যে আইকন আছে ডাউনলোড আইকনে ক্লিক করলাম। আচ্ছা, ডাউনলোড এখানে ক্লিক করার পর আমাদের যেখানে ধরুন আমরা এখন তরকারি একটা এরকম টাইপের নিয়ে আসবো। তো এখানে আমরা নিয়ে আসলাম। সুন্দর করে আমরা কিন্তু এটা জুম আউট করে ছোট করে বসাই দিলাম। আচ্ছা, এখানে যখন আমরা বসাই দিতেছি তখন দেখতে পাচ্ছি যে বডিটা তলে চলে যাচ্ছে। মানে ইয়াটা মানে তরকারির যে ইয়াটা আছে এটা বডিটা তলে যাচ্ছে। এবার টিক মার্কে আমাদের ক্লিক করতে হবে এবং দেখতে হবে লেয়ার এখানে যখন আমরা ক্লিক করব তখন দেখতে পাচ্ছি এই যে এটা 6 নাম্বার এবং বডিটা সামনে আছে, এটা বডিটার উপরে করে দিব। তাহলে দেখতে পারবো যে তরকারিটা সামনে চলে এসেছে। এরকম আমাদের কিন্তু একটা অ্যানিমেশন তৈরি হয়েছে। এবার আমরা এইটা যদি আমরা হাত নড়াচড়া কথা বলাইতে চাই, যে কাজটি করব সেটা হচ্ছে কি আমাদের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টা ডট আইকন এখানে ক্লিক করব। তারপর হচ্ছে 3টা ডটে ক্লিক করার পর ডুপ্লিকেট ফ্রেম নামে একটা অপশন পাবো। ডুপ্লিকেট ফ্রেমে ক্লিক করব। একইভাবে আমরা 5 থেকে 6টা আমরা ডুপ্লিকেট ফ্রেম করে নিব। 5 থেকে 6টা। আচ্ছা, 5 থেকে 6টা আমরা 4টা নিয়ে নিয়েছি। একইভাবে আমরা ডুপ্লিকেট করে নিব। একদম পিসির মতো আপনি বানাতে পারবেন যদি আপনি শিখতে পারেন। আর হচ্ছে আমাদের কোর্সে যদি আপনি ভর্তি হতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। একদম প্রফেশনাল টাইপের আমরা দেখিয়ে দিব। আচ্ছা, এখানে আমরা প্রথম লেয়ার যেটা আছে আমরা ঠিক রাখলাম। তো এখন কথা আছে যে এখানের ভিতরে আপনি কাকে কথা বলাতে চান, পুরুষটাকে কথা বলাতে চান না মহিলাটাকে কথা বলাতে চান, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তো ধরুন আমরা এখন যদি পুরুষটাকে আমরা যদি কথা বলাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে আমাদের জাস্ট প্রথমে মাথাগুলো নড়াইতে হবে। ধরুন আমাদের মাথা, তো লেয়ার এখানে ক্লিক করতে হবে। মাথাটা পুরুষের মাথাটা কোন লেয়ারে আছে সেটা ডিসাইড করে নিতে হবে। এখন 10 নাম্বার লেয়ার আছে, 10 নাম্বার লেয়ারে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে আমাদের কিন্তু এখন লিস্টে আমাদের ক্লিক করা আছে, জাস্ট মাথাটা ক্রপ করে নিব এবং এখানে আমরা প্লাস এখানে পাচ্ছি, প্লাস এখানে ক্লিক করব। সুন্দর করে মাথাটা অল্প একটু নিচে নিয়ে আসবো। টিক মার্কে ক্লিক করব। পরের যে আইকনটা আছে, আচ্ছা কয়েকটা ফ্রেম পর, কয়েকটা ফ্রেম, আচ্ছা আমরা 5টা ফ্রেম পর আমরা নিলাম। একইভাবে আমাদের লেয়ার এখানে ক্লিক করতে হবে। এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা একটু মাথায় রাখবেন। তারপর আবার মাথা আইকনটা সিলেক্ট করে রাখবেন। তারপর হচ্ছে কি আমরা জাস্ট খালি এরকম অবস্থায় থাকবে, জাস্ট খালি এখানে প্লাস এখানে ক্লিক করলে অল্প একটু আপনি নিচে আনতে পারবেন। আচ্ছা, এখানে আমাদের কাজ শেষ। আমরা আরেকটা কয়েকটা লেয়ার পর আমরা একইভাবে কাজ করব এবং লেয়ারটা সিলেক্ট করে নিব। আচ্ছা, 10 নম্বর লেয়ার সিলেক্ট করে নিলাম এবং আবার মাথাটা আমরা নিচে আনবো, নিচে অল্প একটু নিচে আনবো। এবার আমরা দেখতে পারবো একটা ইন্টারফেস চলে এসেছে। মাথাটা কিন্তু ভিডিওটা যদি প্লে করি তাহলে মাথাটা কিন্তু একটু পরিমাণ নড়তেছে, এরকম একটা পর্যায়ে আমাদের কিন্তু ভিডিওটা দেখতে পাচ্ছি। এরপর আমাদের যে কাজটি করতে হবে আমাদের চোখগুলো নড়াইতে হবে। চোখগুলো নড়ার জন্য আমরা যে কাজটি করব লেটসেতে ক্লিক করব, তারপর হচ্ছে ব্রাশ এখানে ক্লিক করব এবং আমাদের কিন্তু এখানে কালার অপশন আছে। কালার অপশনে ক্লিক করার পর আমাদের কিন্তু মাথা মানে চোখের যে কালারটা আছে এটা যদি সিলেক্ট করে নিতে চাই, এজন্য ব্রাশ এখানে ক্লিক করার পর নিচে যে দেখতে পাচ্ছেন যে ইয়েস ড্রপার আমরা ক্লিক করব। সুন্দর করে আমরা ধরে আমরা ওই কালারটা সিলেক্ট করে নেব, জাস্ট ছেড়ে দিব। ওই কালারটা সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কি আমাদের মাথা আইকনটা কিন্তু আমাদের সিলেক্ট করা রয়েছে। এবার আমরা ভরাট করে দিব, অর্ধেক আমরা চোখ ভরাট করে দিব, অর্ধেক। আচ্ছা, আমরা অর্ধেক চোখ কিন্তু আমরা এখন ভরাট করে দিতেছি। একইভাবে কয়েকটা ফ্রেম পর আমরা একইভাবে কাজ করে নিব। ধরুন আমরা এখানে আমরা কয়েকটা ফ্রেম পর নিলাম, একইভাবে আমাদের দেখতে হবে। এটা কিন্তু চেঞ্জ হবে, এটা সচরাচর চেঞ্জ হবে। আপনি 10 নাম্বার লেয়ার আবার সিলেক্ট করে রাখবেন এবং আবার অর্ধেক আপনি মাথা আপনি কিন্তু মিশিয়ে দিবেন। আচ্ছা, আমি অর্ধেক আবার মাথা মিশিয়ে দিতেছি। হ্যাঁ, একইভাবে আমরা আরো যদি চাই আমরা নিতে পারি, সেটাও আমরা নেই। আচ্ছা, আমরা 10 নাম্বার লেয়ারটা আমরা সিলেক্ট করলাম এবং চোখটা আমরা সিলেক্ট করে আমরা অর্ধেকটা মিশিয়ে দিব।
আচ্ছা, অর্ধেকটা আমরা এখন এটাও মিশাই দিলাম। তো আমাদের এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখন আমরা দেখতে পারবো যে একটা কিরকম একটা অ্যানিমেশন হয়ে গেছে এবং এই যে দাগটা রয়েছে এই দাগটা রিমুভ করার জন্য এই যে এইখানটাতে ক্লিক করব। এইখানটা ক্লিক করার পর রিমুভ এটা চলে যাবে। এবার যদি আমরা ভিডিওটা একটু প্লে করে দেখাই তাহলে আপনি দেখতে পারবেন কিরকম হচ্ছে। এই যে চোখ নড়তেছে, তারপর হচ্ছে মাথা নড়তেছে, এরকম আমরা দেখতে পাচ্ছি একটু। এখন আমাদের কিছু কাজ হচ্ছে, আমাদের হাত নড়াতে চাই, এইগুলো কাজ যদি আপনি শিখতে চান অবশ্যই আমাদের ট্র্যাপে সুন্দর করে বোঝানো হয়েছে। তো আপনাদের দেখিয়ে দিলাম যে এরকম একটা অ্যানিমেশন কিভাবে আপনি ফোনের মাধ্যমে বানাতে পারেন, আপনাদের একটা ক্লু দেখিয়ে দিলাম। তো আপনারা আশা করি আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন। যদি ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনি দেখতে পাচ্ছেন। তো এইরকম একটা অ্যানিমেশন কিন্তু একদম পিচির মাধ্যমে মানে পিচির মতো আপনি কিন্তু ফোনের মাধ্যমে বানাতে চান। আচ্ছা, আরেকটা দেখাই, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের হাতটা নড়াইতেছে। এই যে মানে আমাদের হাতটা, তো আমাদের পুরুষের যে হাতটা আছে ২ টা হাত, এটা আমরা ৩ নাম্বার একটা লেয়ার আছে। আচ্ছা, ওইটা ওই পরেরটা, তো আমরা এটা একটু ডিসাইড করে আপনাদের রাখতে হবে। আচ্ছা, আরেকটা যে হাত আছে ওই হাতটা নিবো। আচ্ছা, ১২ নম্বর লেয়ারে হাতটা আছে। এটা যদি আমরা ক্রপ করে নেই, এখানে লেটস শোতে ক্লিক করে আমরা যদি ক্রপ করে নেই, আচ্ছা ক্রপ করে নেওয়ার পর এখানে প্লাস ওখানে ক্লিক করে এটা একটু বাড়াই দিব। হুম। এবার আমরা যে কাজটি করব একইভাবে কয়েকটা মানে পরের ফ্রেমটা এইটা নিলাম, তারপর হচ্ছে পরে যে ফ্রেমটা আছে এটাতে ক্লিক করে আবার ১২ নাম্বার যেটা আছে আমরা ওটা সিলেক্ট করে নিব। তারপর হচ্ছে এবার আবার প্লাস করে ক্লিক করে জাস্ট প্লাস করে ক্লিক করলে হয় না। এবং আমাদের দেখতে পাচ্ছেন হাতটা এইরকম আসবে, আসার পর আমরা এইটুকু অংশ কিন্তু বাড়তি হয়ে গেছে, হাতটা উপরে চলে গেছে। এর জন্য কিন্তু আমরা যে কাজটি করব, ব্রাশ এখানে ক্লিক করব এবং এইটা ইরেজ এখানে ক্লিক করে এটা কালারটা সিলেক্ট করে নিব এবং সুন্দর করে এইটুকু অংশ আমরা ভরাট করে দিব। আমরা এইটুকু অংশ আমরা কিন্তু ভরাট করে দিতেছি, তাহলে হাতটা ভিতরে চলে যাচ্ছে, এরকম একটা পর্যায়ে দেখাবে, দেখতে পারবেন। এই দেখেন, এই যে এখন দেখেন যে হাতটা কিন্তু ভিতরে চলে গেছে, এরকম একটা পর্যায়ে দেখা যাচ্ছে। আমরা যদি একটু ভিডিওটা প্লে করে দেখাই তাহলে হাত সহ নড়তেছে, এই যে হাত সহ নড়তেছে, আমরা দেখতে পাচ্ছেন হাত সহ নড়তেছে। একদম পিসির মতো আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো যদি আপনি কোর্সে ভর্তি হতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কোর্স ফি মাত্র ৪০০ টাকা। ৪০০ টাকার ভিতরে আপনি তার ৩৫০ ব্যাকগ্রাউন্ড পাবেন, ২০টা রেকর্ড ক্লাস পাবেন, সপ্তাহে একটা করে লাইভ ক্লাস করতে পারবেন, ১৫০ প্লাস ক্যারেক্টার পাবেন এবং অ্যাপস ৩টা, এগুলো প্রিমিয়াম পুরো পেয়ে যাবেন। আশা করি ভর্তি হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।